নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তায়। আজকে বিশ্বজনীন বার্তায় আমাদের বিশেষ এপিসোড বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। বুদ্ধ পূর্ণিমায় সকল ভক্ত বন্ধুদের প্রীতি শুভেচ্ছা জানাই, আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রীগুরুকে স্মরণ করে আজকে আমাদের শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে আমরা আসব। আজকের প্রসঙ্গ একটু দীর্ঘ, সেই জন্যে বেশি দেরি না করে আমরা আস্তে আস্তে শুরু করে দিই। বুদ্ধ পূর্ণিমা আমাদের সকলের কাছেই একটি বিশেষ দিন বটে, কারণ বুদ্ধের যে অপরূপ মূর্তিটি আমাদের প্রত্যেককে স্পর্শ করে যায়। তার যে শান্ত সমাহিত ভাবটি, সেই ভাবটি আমাদের প্রত্যেকের মনকে এমনভাবে ছুঁয়ে যায় যে সেখানে যে কোনো মানুষই অন্তত এক দণ্ড হলেও দাঁড়াবে চুপ করে। যেমন রবীন্দ্রনাথের একটা কথা এখানে স্মরণ করা যেতে পারে। রবীন্দ্রনাথ তার যদি আমরা কবিতাগুলি দেখি, সেখানে কথা ও কাহিনী, সেখানে বুদ্ধের যে গল্পগুলি, বুদ্ধের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে রবীন্দ্রনাথের অনেক কবিতা আছে। কল্যাণীদির শুভ সন্ধ্যা, রূপা, শ্রেয়া, শুভ সন্ধ্যা। তো তার মধ্যে বিশেষ যে বিখ্যাত কবিতাগুলির কথা আমরা সামান্য ক্ষতি বা নটির পূজা ইত্যাদিগুলি মনে করতে পারি। তা এই প্রসঙ্গে বুদ্ধদেবের উপরে রবি ঠাকুরের যে সমস্ত লেখা, সেই কবিতাগুলি নিয়ে, এবং রবীন্দ্রনাথের জীবনে বুদ্ধদেবের যে কি বলবো, মানে বুদ্ধদেবের যে আজকে আসলে মানে এই জন্যই মানুষের মনকে শান্ত রাখা বিশেষ প্রয়োজন। যে কোনো ক্ষেত্রে মনকে শান্ত করা যদি আমরা না করতে পারি, তাহলেই এইভাবে খেই হারিয়ে যায় বিষয়ের। তো যে কথা বলছিলাম, যে রবীন্দ্রনাথের জীবনে বুদ্ধদেবের যে প্রভাব, সেই প্রভাব অনস্বীকার্য। এই প্রসঙ্গে আমরা 25শে বৈশাখ উপলক্ষে আগামী সপ্তাহে প্রায় প্রতিদিনই রবি ঠাকুরের আলোয় ঠাকুরকে দেখব, মাকে, স্বামীজিকেও দেখব, এবং সেই প্রসঙ্গে আমাদের নিজেদের মনকেও একটু দেখবার চেষ্টা করব। কারণ রবীন্দ্রনাথের গানে, কবিতায় আমাদের মনের যে উত্তরণ ঘটে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, যে কথায় আমরা ছিলাম, যে বুদ্ধগয়ার একটি ঘটনা। অমিয়া বন্দ্যোপাধ্যায় তিনি তার স্মৃতিচারণে বলছেন, প্রতিদিন প্রাতরাশের পর গুরুদেব বুদ্ধ মন্দিরে একাই যেতেন এবং প্রায় 2-3 ঘন্টা তিনি সেখানে থাকতেন। সঙ্গে তখন কেউ থাকতো না, অনুমতিও ছিল না। তিনি বারণ করা সত্ত্বেও একদিন হেমলতা ঠাকুর চুপি চুপি সেখানে যান। ভেজানো দরজার ফাঁক দিয়ে দেখেন বুদ্ধ মূর্তির সামনে কবি স্থির হয়ে বসে আছেন, ধ্যানমগ্ন, আর 2 চোখ দিয়ে ঝরে পড়ছে অশ্রু। রবীন্দ্রনাথের এই গানটির কথা আমাদের এই প্রসঙ্গে মনে পড়ছে। অমিয়া বন্দ্যোপাধ্যায় তিনিও লিখছেন, তোমারও অপারো আকাশেরও তলে বিজনে বিরলে হে, নম্র হৃদয়ে নয়নেরও জলে দাঁড়াবো তোমারই সম্মুখে। আজকে আমরা শুরুই করেছিলাম এই কথা দিয়ে, যে বুদ্ধদেবের যে ধ্যানমগ্ন মূর্তিটি, সেই মূর্তিটি আমাদের সকলেরই অতি প্রিয়, এবং সেই মূর্তির সামনে দাঁড়ালে আমাদের মন এইভাবেই নত, নম্র, সমাহিত, শান্ত হয়ে আসে। এবারে চলে আসি আমরা আমাদের প্রাণের ঠাকুরের কাছে। কথামৃত আমাদের চলে আসতে হবে, মানে পৌঁছে যেতে হবে কাশীপুর উদ্যানবাটিতে। কাশীপুর উদ্যানবাটিতে 1886 সাল 9ই এপ্রিল ঠাকুরের অন্তর্লীলাকাল। ঠাকুর কাশীপুরের বাগানে নরেন্দ্রাদি ভক্তদের নিয়ে রয়েছেন। বুদ্ধদেব এবং ঠাকুরের অন্যান্য ভক্তদের সঙ্গে বুদ্ধদেবের প্রসঙ্গে কথা হচ্ছে। নরেন্দ্রনাথ তিনি বুদ্ধগয়ায় গিয়েছিলেন। মাস্টারমশাই লিখছেন, আজ শুক্রবার বেলা 5টা, চৈত্র শুক্লা পঞ্চমী, 9ই এপ্রিল 1886।
নরেন্দ্র, কালী, নিরঞ্জন মাস্টার নিচে বসে কথা কইতেছেন। নিরঞ্জন মাস্টারকে বলছেন, বিদ্যাসাগরের নতুন একটা স্কুল নাকি হবে, নরেনকে এর একটা কর্ম জোগাড় করে দেবার জন্য যদি বলা হয়। তখন নরেন্দ্র বলছেন, আর বিদ্যাসাগরের কাছে চাকরি করে কাজ নাই। নরেন্দ্র বুদ্ধগয়া হতে তখন সবে ফিরেছেন, সেখানে বুদ্ধ মূর্তি দর্শন করেছেন এবং সেই মূর্তির সম্মুখে গভীর ধ্যানে নিমগ্ন হয়েছিলেন। যে বৃক্ষের নিচে বুদ্ধদেব তপস্যা করে নির্বাণ লাভ করেছিলেন, সেই বৃক্ষের স্থানে একটি নূতন বৃক্ষ হইয়াছে, তাহাও দর্শন করিয়াছিলেন। কালী বলিলেন, কালী মানে পরবর্তীকালে স্বামী অভেদানন্দজি, একদিন গয়ার উমেশবাবুর বাড়িতে নরেন্দ্র গান গেয়েছিলেন, মৃদঙ্গ সঙ্গে খেয়াল, ধ্রুপদ ইত্যাদি। ঠাকুর হল ঘরে বিছানায় বসে আছেন, রাত্রি কয়েক দণ্ড হয়েছে। মণি একাকী পাখা করিতেছেন, লাটু আসিয়া বসিলেন। ঠাকুর মণিকে বলছেন, মণি অর্থাৎ মাস্টার মশাই, একখানি গায়ের চাদর ও একজোড়া চটি জুতা আনবে। মণি বলছেন, যে আজ্ঞা। ঠাকুর তখন লাটুকে বলছেন, চাদর 10 আনা আর জুতা সর্বশুদ্ধ কত দাম? লাটু বলছে 1 টাকা 10 আনা। ঠাকুর মণিকে দামের কথা শুনতে ইঙ্গিত করলেন। নরেন্দ্র এসে উপবিষ্ট হলেন। শশী, রাখাল ও আরো 2-1টি ভক্ত এসে বসলেন। ঠাকুর নরেন্দ্রকে পায়ে হাত বুলিয়ে দিতে বলছেন। শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করিয়া নরেন্দ্রকে বলছেন, খেয়েছিস? তারপরেই বুদ্ধদেবকে নিয়ে কথা উঠেছে। আচ্ছা, বুদ্ধদেব কি নাস্তিক? এই প্রসঙ্গে কথা হচ্ছে। অস্তি নাস্তির মধ্যের অবস্থা। ঠাকুর যে কথাটি বলছেন, আমরা এবার সেই প্রসঙ্গে আসি। ঠাকুর মাস্টারকে সহাস্যে বলছেন, ওখানে গিয়েছিল অর্থাৎ বুদ্ধগয়ায়। মাস্টার নরেন্দ্রকে বলছেন, বুদ্ধদেবের কি মত? বুদ্ধদেব কি নাস্তিক? তখন নরেন্দ্র বলছেন, তিনি তপস্যার পর কি পেলেন তা মুখে বলতে পারেন নাই, তাই সকলে বলে নাস্তিক। ঠাকুর ইঙ্গিত করে বলছেন, ওগো, নাস্তিক কেন? নাস্তিক নয়, মুখে বলতে পারে নাই। বুদ্ধ কি জানো? বোধ স্বরূপকে চিন্তা করে করে তাই হওয়া, বোধ স্বরূপ হওয়া। বুদ্ধ কি জানো? বোধ স্বরূপকে চিন্তা করে করে তাই হওয়া, বোধ স্বরূপ হওয়া। নরেন্দ্র বলছেন, আগে হ্যাঁ, এদের 3 শ্রেণী আছে, বুদ্ধ, অর্হত আর বোধিসত্ত্ব। ঠাকুর তখন বলছেন, হয় এ তারই খেলা, নূতন একটা লীলা। নাস্তিক কেন হতে যাবে? যেখানে স্বরূপকে বোধ হয় সেখানে অস্তি নাস্তির মধ্যের অবস্থা। নরেন্দ্র তখন মাস্টারকে বলছেন, যে অবস্থায় কন্ট্রাডিকশনস মিট, যে হাইড্রোজেন আর অক্সিজেনে শীতল জল তৈরি হয়, সেই হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে অক্সিহাইড্রোজেন ব্লো পাইপ উৎপন্ন হয়, যে অবস্থায় কর্মত্যাগ 2 সম্ভবে, অর্থাৎ নিষ্কাম কর্ম। যারা সংসারী, ইন্দ্রিয়ের বিষয় নিয়ে রয়েছে, তারা বলেছে সব অস্তি, আবার মায়াবাদীরা বলেছে নাস্তি। বুদ্ধের অবস্থা অস্তি নাস্তির পরে। ঠাকুর বলছেন, এ অস্তি নাস্তি প্রকৃতির গুণ, যেখানে ঠিক ঠিক সেখানে অস্তি নাস্তি ছাড়া। অর্থাৎ এই যে অস্তি অর্থাৎ ঈশ্বর আছেন, আবার নাস্তি তিনি নেই, এই অবস্থাটা যতক্ষণ আমরা প্রকৃতির গণ্ডির ভিতরে থাকি ততক্ষণ আমাদের সেই বোধ হয়। কিন্তু যখন আমরা সেই প্রকৃতির গণ্ডির পার হয়ে যাই, ঠাকুর সেই কথাই বলছেন যে যেখানে ঠিক ঠিক সেখানে অস্তি নাস্তি ছাড়া, এই অস্তি নাস্তি প্রকৃতির গুণ। ভক্তেরা কিছুক্ষণ সকলে চুপ করে আছেন। ঠাকুর আবার বলছেন। ঠাকুর নরেন্দ্রকে বলছেন, তা ওদের কি মত? নরেন্দ্র বলছেন, ঈশ্বর আছেন কি না আছেন এসব কথা বুদ্ধ বলতেন না, তবে
দয়া নিয়েছিলেন। একটা বাজপক্ষী শিকারকে ধরে তাকে খেতে যাচ্ছিল, বুদ্ধ শিকারটির প্রাণ বাঁচাবার জন্যে নিজের গায়ের মাংস তাকে দিয়েছিলেন। ঠাকুর চুপ করে আছেন। নরেন্দ্র উৎসাহের সঙ্গে বুদ্ধদেবের কথা আরো বলছেন। নরেন্দ্র বলছেন, কি বৈরাগ্য! রাজার ছেলে হয়ে সব ত্যাগ করলেন। যাদের কিছু নেই, কোনো ঐশ্বর্য নেই, তারা আর কি ত্যাগ করবে? আমরা এর আগে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কাছে এই প্রসঙ্গটি কিন্তু বারবার শুনেছি, এবং পরবর্তী সময় দেখছি স্বামীজিও এই কথাটি বলছেন, ত্যাগ ত্যাগ, যার কিছু নেই সে কি ত্যাগ করবে। অর্থাৎ নিজেদেরকে আগে বিকশিত করতে হয়। বিকশিত করতে করতে অনুভব হয় যে আমি সেই সমুদ্রের একটি ঢেউ মাত্র, এবং সেই সমুদ্রে লীন হয়ে যাওয়া, তখন সেই অহং ত্যাগ। তো এখানেও তাই স্বামীজি বলছেন, যখন বুদ্ধ হয়ে নির্বাণ লাভ করে বাড়িতে একবার এলেন, তখন স্ত্রীকে, ছেলেকে, রাজবংশের অনেককে বৈরাগ্য অবলম্বন করতে বললেন। কি বৈরাগ্য! কিন্তু এদিকে ব্যাসদেবের আচরণ দেখুন। সুখদেবকে বারণ করে বললেন, পুত্র, সংসারে থেকে ধর্ম করো। ঠাকুর চুপ করে আছেন, এখনো কোনো কথা বলছেন না। নরেন্দ্র বলছেন, শক্তি ফক্তি কিচ্ছু বুদ্ধ মানতেন না, কেবল নির্বাণ। কি বৈরাগ্য! গাছতলায় তপস্যা করতে বসলেন আর বললেন, ইহাই সুষ্যতু মে শরীরম। অর্থাৎ যদি নির্বাণ লাভ না করি, তাহলে আমার শরীর এইখানে শুকিয়ে যাক, এই দৃঢ় প্রতিজ্ঞা। শরীরে তো বদমাইশ, ওকে জব্দ না করলে কি কিছু হয়? স্বামীজির এই সমস্ত উদ্দীপ্ত কথাবার্তা শুনে শশী বলছেন, তবে যে তুমি বলো মাংস খেলে সত্ত্বগুণ হয়, মাংস খাওয়া উচিত, একথা তো বলো। নরেন্দ্র বলছেন, যেমন মাংস খাই তেমনি শুধু ভাতও খেতে পারি, নুন দিয়ে শুধু ভাত খেতে পারি। এইখানেই আমাদের বুঝতে হয় যে তফাৎটা কোথায়, ত্যাগ এবং ভোগের আসক্তির তফাৎটা কোথায়। স্বামীজির একটি রূপোর সোনার ঘড়ি ছিল, সেই সোনার ঘড়িটি দেখে তার শিষ্য ভাবছেন যে স্বামীজির এরকম হাতে সোনার ঘড়ি, তিনি তাকে সঙ্গে সঙ্গে ঘড়িটি খুলে দিয়ে দিলেন। কিন্তু গৃহীর আসক্তি কোথায়? গৃহী নয়, ভোগীর আসক্তি কোথায়? শ্রী শ্রী মা বলছেন, সে একটা পেতলের বাটির মায়া ছাড়তে পারে না। তারপর ঠাকুর কথা বলছেন, আবার বুদ্ধদেবের কথা ইঙ্গিত করে জিজ্ঞাসা করছেন। ঠাকুর বলছেন, কি মাথায় ঝুঁটি? নরেন্দ্র বলছেন, আজ্ঞা না, রুদ্রাক্ষের মালা অনেক জড়ো করলে যা হয় সেই রকম মাথায়। ঠাকুর বলছেন, আর চক্ষু? নরেন্দ্র বলছেন, চক্ষু সমাধিস্থ। ঠাকুর বলছেন যে আমি সেই। এবার সেই প্রসঙ্গটি আমরা শুনি। নরেন্দ্র যখন বলছেন চক্ষু সমাধিস্থ, ঠাকুর চুপ করে আছেন। নরেন্দ্র ও অন্যান্য ভক্তেরা তাকে এক দৃষ্টে দেখছেন। হঠাৎ তিনি ঈষৎ হাস্য করে আবার নরেন্দ্রর সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। মনি হাওয়া করছেন। ঠাকুর নরেন্দ্রকে বলছেন, আচ্ছা, এখানে সব আছে না? ঠাকুর নিজের শরীর দেখিয়ে বলছেন, আচ্ছা, এখানে সব আছে না? নাগাদ মুসুর ডাল, ছোলার ডাল, তেঁতুল পর্যন্ত। নরেন্দ্র তখন বলছেন, আপনি ওসব অবস্থা ভোগ করে নিচে রয়েছেন। তখন মুনি স্বগতোক্তি করছেন, সব অবস্থা ভোগ করে ভক্তের অবস্থায়। ঠাকুর তখন আমাদের কাছে ভক্তরূপে অবস্থান করছেন। তিনি একেবার কখনো ভক্তরূপে, আবার ভগবান রূপে নিজের স্বরূপটি কচিত প্রকাশ করছেন, কিন্তু তার যে প্রকট লীলা, সেই প্রকট লীলায় আমরা দেখতে পাই যে অধিকাংশ সময় তিনি নিজেকে ভক্ত, দাসের দাস, রেণুর রেণু বলছেন। ঠাকুর তখন বলছেন, কে যেন নিচে টেনে রেখেছে। এই বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনির হাত থেকে পাখাখানি নিলেন। আবার কথা হতে লাগলো। ঠাকুর বলছেন, এই পাখা যেমন দেখছি সামনে প্রত্যক্ষ, ঠিক অমনি দেখেছি। আর দেখলাম
এই বলে ঠাকুর নিজের হৃদয়ে হাত দিয়ে ইঙ্গিত করছেন, আর নরেন্দ্রকে বলছেন, কি বললুম বল দেখি। নরেন্দ্র বলছেন, বুঝেছি। ঠাকুর বলছেন, বল দেখি। নরেন্দ্র বলছেন, ভালো শুনিনি। তখনও নরেন্দ্র, স্বামীজির মনে বোধ হয় তখনও সেই দোলাচল চিত্ততা, ঠাকুরের অন্তলীলাকাল। কিন্তু এই সময় স্বামীজির মনে এই বুদ্ধগয়া থেকে ফিরে তীব্র বৈরাগ্যের আগুন দাউ দাউ করে জ্বলছে। তার আগেই আমরা দেখেছি পৌষ মাসের শীতে কাশীপুর উদ্যান বাটিতে সমস্ত বাগান থেকে যত কাঠ কুটো জড়ো করে ধুনির আগুন জ্বালিয়ে সমস্ত বাসনা কামনা সেই অগ্নিতে সমর্পণ করছেন স্বামীজি। বলছেন, যতদিন এই মা ভাইদের কি হবে এই চিন্তা করতে থাকবো, যতদিন এইসব গুছিয়ে আসবো একথা ভাবতে থাকবো, ততদিন আর আশা হবে না। ত্যাগ তো এই মুহূর্তে ত্যাগ। ঠাকুর আবার ইঙ্গিত করছেন, দেখলাম তিনি আর হৃদয়ের মধ্যে যিনি আছেন একই। নরেন্দ্র বলছেন, হ্যাঁ, সো আহম। ঠাকুর বলছেন, তবে কি না একটা রেখা মাত্র আছে, ভক্তের আমি আছে সম্ভোগের জন্য। নরেন্দ্র মাস্টারকে বলছেন, মহাপুরুষ নিজে উদ্ধার হয়ে গিয়ে জীবের উদ্ধার করে থাকেন, জীবের উদ্ধারের জন্য আসেন, অহংকার নিয়ে থাকেন, তার দেহের সুখ দুঃখ নিয়ে থাকেন। যেমন মুটেগিরি, আমাদের মুটেগিরি কারে পড়ে, ঠেকায় পড়ে, আর মহাপুরুষ মুটেগিরি করেন শখ করে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও গুরু কৃপা। আবার সকলে চুপ করে আছেন। অহেতুক কৃপা সিন্ধু ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার কথা কইতেছেন, আপনি কে? এই তত্ত্ব নরেন্দ্রাদি ভক্তগণকে আবার বোঝাচ্ছেন। ঠাকুর বলছেন, ছাদ তো দেখা যায়, কিন্তু ছাদে ওঠা বড় শক্ত। নরেন্দ্র বলছেন, আজ্ঞা হ্যাঁ। ঠাকুর তখন আবারও বলছেন, তবে যদি কেউ উঠে থাকে, দড়ি ফেলে দিলে আর একজনকে তুলে নিতে পারে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বুদ্ধদেবের প্রসঙ্গে ঠাকুর এবং স্বামীজির এবং অন্যান্য ভক্তদের কি কথা হলো। ঠাকুর যেন বারবার বারবার বলে দিচ্ছেন যে তিনি কে। তার ভিতরে সেই সমস্ত কিছুই আমরা পাই, মুসুর ডাল থেকে শুরু করে মুগ ডাল তেঁতুল পর্যন্ত। অর্থাৎ যে যে ভাব নিয়েই আসুক না কেন, সেই ভাবেরই বিকাশ আমরা ঠাকুরের মধ্যে পাই। এবারে আমরা স্বামীজির কাছে একটু শুনি তিনি বুদ্ধদেব সম্পর্কে কি বলতেন। তিনি বলছেন যে যিনি একটি হংসের জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন, যিনি সংসারের কাছে সংসারের সমস্ত মায়া ত্যাগ করে জগতের মঙ্গল সাধনায় মাত্র 29 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন, সেই বুদ্ধ আমার নমস্য। তিনি বলতেন, বুদ্ধ কোনো ব্যক্তি নন, তিনি উপলব্ধি স্বরূপ। তিনি যে ছোটবেলায় তার দেখা পেয়েছিলেন তা পরবর্তীকালে ব্যক্ত করেছেন। মানে স্বামীজি ছোটবেলায় বুদ্ধের দর্শন লাভ করেছেন, এবং এই যে কথাটি স্বামীজি বলছেন যে বুদ্ধ কোনো ব্যক্তি নন, তিনি উপলব্ধি স্বরূপ, এইমাত্র আমরা ঠাকুরের কাছে সেই কথাটাই শুনলাম যে বুদ্ধ অর্থাৎ স্বরূপ চিন্তা করতে করতে সেই বোধে বোধ, সেই স্বরূপে অবস্থান করা। বুদ্ধ অপর সকল মানুষের উপরে মাথা তুলিয়া দাঁড়াইয়া আছেন। স্বামীজি বলছেন, তিনি এমন একজন ব্যক্তি যার সম্বন্ধে কি মিত্র কি শত্রু কেউ কখনো বলতে পারে না, যে তিনি সকলের হিতের জন্য ছাড়া একটিও নিঃশ্বাস নিয়েছেন বা এক টুকরো রুটি খেয়েছেন। বুদ্ধ পৃথিবীর শ্রেষ্ঠ অবতার, তিনি কাহারও নিন্দা করেন নাই, নিজের জন্য কিছু দাবি করেন নাই। নিজেদের চেষ্টাতেই আমাদিগকে মুক্তি লাভ করিতে হইবে, ইহাই ছিল তাহার বিশ্বাস। মৃত্যুশয্যায় তিনি বলিয়াছিলেন, আমি বা অপর কেহই তোমাদেরকে সাহায্য করিতে পারে না, কাহার উপর নির্ভর করিও না, নিজের মুক্তি নিজেই সম্পাদন করো। বুদ্ধের শিক্ষার প্রধান কথা হইল, সৎ হও, নীতিপরায়ণ হও, পূর্ণতা লাভ করো। তারপর তিনি বলছেন, স্বামীজি এমন একজন মহাপুরুষ
যার মনে একটি মাত্র চিন্তাও ওঠে নাই, যার দ্বারা একটি মাত্র কাজও সাধিত হয় নাই, যা মানুষের হিত সাধন ব্যতীত অপর কোনো উদ্দেশ্যে চালিত। তার মেধা এবং হৃদয় উভয়ই ছিল বিরাট। তিনি সমুদয় মানব জাতি এবং প্রাণীকুলকে প্রেমে আলিঙ্গন করিয়াছিলেন, এবং কি উচ্চতম দেবদূত, কি নিম্নতম কীটটির জন্য নিজের প্রাণ উৎসর্গ করিতে সর্বদাই প্রস্তুত ছিলেন। বুদ্ধ ছিলেন সাম্যের আচার্য। প্রত্যেক নরনারীর আধ্যাত্মিক জ্ঞানার্জনে সমান অধিকার, এই ছিল তার শিক্ষা। পুরোহিত ও অপরাপর বর্ণের মধ্যে ভেদ তিনি দূর করেন। নিকৃষ্টতম ব্যক্তিও উচ্চতম আধ্যাত্মিক রাজ্যের যোগ্য হতে পেরেছিল। নির্বাণের উদার পথ তিনি সকলের জন্যই উন্মুক্ত করে দিয়েছিলেন। ভারতবর্ষের মতো দেশেও তার বাণী সত্যই খুব বলিষ্ঠ। আমরা যেরকম ঠাকুরের লীলাকালে দেখি যে যত বারবনিতা, সমাজের চোখে যারা অস্পৃশ্যা, তাদেরও ঠাকুর মাতৃজ্ঞানে বরণ করে নিচ্ছেন। বরণই বলবো, কারণ ঠাকুর বলছেন যে সেই জগন মাতাই যেন এখানে এই রূপে প্রকাশিতা। তো এখানেও আমরা দেখছি বুদ্ধ, তিনিও সমাজের যিনি কলঙ্কিতা, যিনি অস্পৃশ্যা, তাকে কিভাবে বুকে তুলে নিচ্ছেন সেবার মধ্যে দিয়ে। বুদ্ধ জীবনের একটি বিশেষ আবেদন আছে। বুদ্ধ একথাও বলছেন, যারা কর্ম করে ঈশ্বর তাদের কাছেই আসেন, যারা নিজেদের সাহায্য করে ভগবান তাদেরই সাহায্য করেন। তিনি দেখেছিলেন এই মনোভাব, যে ঈশ্বর সম্বন্ধে যে প্রচলিত মনোভাব, তাকে তিনি অস্বীকার করেছিলেন, কারণ তিনি দেখেছিলেন এই মনোভাব মানুষকে দুর্বল এবং কুসংস্কারাচ্ছন্ন করে। সবকিছুর জন্যই যদি ঈশ্বরের কাছেই প্রার্থনা করবে, তাহলে কে আর কর্ম করতে বেরোচ্ছে বলো? স্বামীজি বলছেন, যারা কর্ম করে ঈশ্বর তাদেরই কাছে আসেন, যারা নিজেদের সাহায্য করে ভগবান তাদেরই সাহায্য করেন। যে গীতায় যে কথা ধ্বনিত হয়েছে, সেই কথাই সেই আর্যপুত্র গৌতম বুদ্ধের মুখেও ধ্বনিত হয়েছে। সেই কথাই স্বামীজি আমাদের কাছে শিবজ্ঞানে জীব সেবা এই মন্ত্রের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। তারপরে আমরা শ্রীমদ দর্শন থেকে দুটি ঘটনা শুনবো, তারপরে চলে আসব মাতাজির একটি অপূর্ব নিবন্ধে। সকল ভক্ত বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে মানে এতটাই বেশি প্রসঙ্গ নিয়ে আমরা বসেছি যে এখানে আর একটু অন্য কথা বলে বা কোনো ইন্টারাকশনের মধ্যে দিয়ে আর সময় যাতে চলে না যায়, সে ব্যাপারে প্রথম থেকেই সতর্ক থাকতে হবে, না হলে আজকে আমরা আমাদের এই প্রসঙ্গগুলি মিস করে যাব। আমরা যে কথা শুনছিলাম শ্রীমদ দর্শন থেকে, এবার ছোট্ট দুটি ঘটনা শুনব। শ্রীমদ দর্শনে একটি গল্প আছে। বুদ্ধদেব তখন এদিকে বিহারে রয়েছেন। অনেক রাজন্যবর্গ তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। কোনো এক রাজ্যে এক পরম সুন্দরী রাজবিলাসিনীর মৃত্যু হয়। ইনি নাকি তখন ভারত বিখ্যাত সুন্দরী ছিলেন। বুদ্ধদেবের পরামর্শ চাইলেন রাজা যে এই মহিলার মৃতদেহ কি রূপে সৎকার করা হইবে। বুদ্ধদেব বললেন, দেহটা একটা কাঁচের বাক্সে রেখে দাও। তাই করা হলো। কয়েকদিন পর দেহটা ডিকম্পোজড হতে লাগলো, অর্থাৎ পচতে লাগলো। বড় বড় সব পোকা জন্মেছে, আর নাক মুখ সব খসে পড়ছে, বিকৃত হয়ে গেছে সম্পূর্ণ। বুদ্ধদেব তখন সব সন্ন্যাসী ও অপর ভক্তদের বললেন, যাও তোমরা গিয়ে ওই মৃতদেহটি দর্শন করে এসো। তারা সব দেখে আসতে লাগলো। কি দেখলো তারা? না, যে দেহটার জন্য রাজন্য বর্গ লালায়িত ছিল, তারই এই দশা, পচে দুর্গন্ধ হয়ে গেছে, কেউ কাছে যেতে পারছে না। তো সুন্দরী স্ত্রী বলো আর দীর্ঘ জীবনই বলো, সব অনিত্য। দুদিনের জন্য মৃত্যু হাঁ করে রয়েছে, সব তার মুখ বিবরে যাবে। তাই নচিকেতা চাইলেন না এসব, কেবল আত্মা ঈশ্বরকে জানতে চাইলেন।
শ্রীমদর্শন থেকে আরেকটি গল্প। আরেকটি গল্পে বলা হচ্ছে বৌদ্ধদের পিতা বৌদ্ধ সন্ন্যাসীদের সেবা করেন। পিতার একাধিক সন্তান, তাই বলা হচ্ছে ওদেরই পিতা বৌদ্ধ সন্ন্যাসীদের সেবা করেন। প্রায় সন্ন্যাসী তিনিও। পুত্র তা পছন্দ করেন না, এক পুত্র পছন্দ করেন না, তিনি পিতাকে যাতনা দেন, ওসব ছেড়ে দিতে বলেন, ভারী জ্বালাতন করে বাপকে। বাপ কিন্তু খুব ব্যাকুল, আন্তরিক ভক্ত, একজন খুব ভালো ধার্মিক বিচারক ছিলেন, ম্যাজিস্ট্রেট এইরকম কিছু একটা পদের তিনি রয়েছেন। ইনি এই ঘটনাটি জানতে পারলেন, ফ্যানটা অফ করে দিয়ে যাও। এই ঘটনাটি জানতে পারলেন এবং জানার পর ওয়ারেন্ট বের করে ছেলেকে ধরে আনবার জন্য ওয়ারেন্ট বের করলেন। ধরে এনে আটকে রেখে দিলেন, কি একটা মিছামিছি চার্জে ফাঁসির হুকুম দিলেন, 1 মাস পরে ফাঁসি হবে। ছেলেকে নানাবিধ আহারাদি দিয়ে অতি সুখ স্বাচ্ছন্দ্যে কয়েদের ভেতর রেখে দেওয়া হলো। ছেলে কিছুই খেতে পারছে না। ম্যাজিস্ট্রেট একদিন জেলে এসে জিজ্ঞেস করছেন, কি হে, বড়ই যে শুকিয়ে যাচ্ছ, খাচ্ছ না বুঝি? পছন্দ হচ্ছে না খাবার? তা বলো কি খেতে চাও, সব পাঠিয়ে দেব। তা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ছেলে বলছে, আর মশাই খাওয়া, আপনার আদেশে আমার প্রাণ বিসর্জন দিতে হবে। দিন কয়েক পরে এতে কি আর খাওয়া যায়? খাওয়া রোচে? শুভ সন্ধ্যা। বলেই বিষণ্ণ হয়ে গালে হাত দিয়ে বসে রইল। কি করে খায় বেচারা? মৃত্যু যে তার সম্মুখে দাঁড়িয়ে আছে। জাজ বিচারক তখন অভয় দিয়ে বললেন, বাবা, 1 মাস পরে তোমার মৃত্যু হবে, সেই চিন্তায় আহারাদি তুমি ছেড়ে দিয়েছ। ভাবছো কি হবে শরীর পুষ্ট করে, যখন কয়দিন পরে ইহা যাবেই? আর ভাবছো কি হবে তোমার এই জিহ্বার সুখ করে? কিন্তু বাপ, যদি একজন সর্বদা মৃত্যুকে সামনে দেখতে পায়, তাহলে সে আর কেমন করে সংসারে মন রাখে? তাই সময় থাকতে বৈরাগ্য অবলম্বন করো। ঘরে থাকলেও নাম মাত্র থাকা। সংসার অনিত্য, ঈশ্বর সত্য, এ বোধ যার হয়ে গেছে, সে কখনোই সংসারে ডুবে যেতে পারে না। তাই তোমার বাপ সর্বদা ঈশ্বর চিন্তা করেন। মৃত্যু চিন্তা এসে গেছে, তাই সাধু সঙ্গ করছেন। তার ভিতরে সন্ন্যাস এসে গেছে। এই কথা বলে হাসতে হাসতে সেই ছেলেটিকে ধরে নিয়ে গাড়িতে বসালেন। তারপর বাড়ি পৌঁছে দিলেন। এখন ছেলে আর বাপকে জ্বালাতন করে না। সে নিজে বুঝেছে মৃত্যু চিন্তা কি জিনিস। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে গৌতম বুদ্ধ তিনি আমাদের যে ঈশ্বর প্রসঙ্গে এমন উচ্চ স্তরের কথা বলেননি, যার শুনে আমাদের মন অলৌকিকতার দিকে, অলিক কল্পনার দিকে ধাবিত হয়। তিনি বলছেন, শুরু করে যাও, শুরু করো, নিজেকে গঠন করো, তারপর তার স্বরূপ সম্পর্কে তিনি বুঝিয়ে দেবেন। ঠাকুরও কিন্তু আমাদের সেই কথাই বলছেন। ঠাকুরও বলছেন তিনি কেমন, সে তুমি তাকে কেঁদে কেঁদে প্রার্থনা করো, তিনি জানিয়ে দেবেন। কিন্তু আগে তুমি নিজেকে তৈরি করো, নিজের ভিতর সত্য গুণের বিকাশ ঘটাও। এবারে আমরা চলে আসি নিবেদিতার কাছে। নিবেদিতার মননেই স্বামীজি প্রতিভাত হয়েছিলেন বুদ্ধ অবস্থার জীবন্ত বিগ্রহ রূপে। বিভিন্ন ঘটনা প্রসঙ্গে ও চিঠিপত্রে ব্যক্ত হয়েছে সেই মনোভাব। শিল্পী নন্দলাল বসু জানিয়েছেন, বোসপাড়া লেনে নিজের পড়ার টেবিলে নিবেদিতা একটি সুন্দর বুদ্ধ মূর্তি রাখতেন। একদিন তাদেরকে মূর্তিটি দেখিয়ে নিবেদিতা জিজ্ঞাসা করছেন, এটি কার মূর্তি? তারা বুদ্ধ মূর্তি বলাতে তিনি বললেন, না, এটি স্বামীজির মূর্তি। আর বাস্তবিক আমরাও যদি একটু লক্ষ্য করে দেখি, তাহলে দেখতে পাবো যে গৌতম বুদ্ধের যে ধ্যানমগ্ন অপূর্ব সুন্দর যে রূপটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তার সঙ্গে স্বামীজির সেই ধ্যানমগ্ন ছবিটির কি অদ্ভুত মিল। তবে একথা মনে করলে ভুল হবে যে কেবলমাত্র নিবেদিতার শিষ্যাসুলভ শ্রদ্ধাপূর্ণ দৃষ্টির সামনেই
স্বামী বিবেকানন্দ বুদ্ধ রূপে ধরা দিয়েছিলেন। নিবেদিতার সমসাময়িক অনেক বিশিষ্ট ব্যক্তি কিন্তু বুদ্ধের সঙ্গে বিবেকানন্দের অদ্ভুত সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন। বিশিষ্ট কবি মহিতুলাল মজুমদার বাংলার নবযুগে লিখেছেন, বুদ্ধের সহিত বিবেকানন্দের আত্মার স্বগোত্রতা ছিল। তিনিও অতীত ও অনাগত বুদ্ধগণের বংশে জন্মিয়াছিলেন। বুদ্ধের মতোই তিনি যত বড় সন্ন্যাসী তত বড় প্রেমিক। স্বামীজি যখন প্রথমবার আমেরিকা যাবার পথে জাপানে কিছুদিন ছিলেন, তখন বিশিষ্ট শিল্পপতি জামশেদজি টাটাও সেখানে ছিলেন। তিনি পরে একসময় নিবেদিতাকে বলেন, জাপানে সকলেই বুদ্ধের সঙ্গে স্বামীজির চেহারার আশ্চর্য সাদৃশ্য দেখে অবাক হয়েছেন। স্বামীজি নিজেও বুদ্ধের সঙ্গে তার একাত্মতার কথা প্রকাশ করেছেন অন্তরঙ্গ মহলে। 1904 সালের 1 ডিসেম্বর নিবেদিতার মিস ম্যাকলাউডকে লেখা চিঠি থেকে জানা যায়, আমরা বজ্রকে জাতীয় প্রতীক হিসেবে নিয়েছি। ফরাসিরা যেমন নেপোলিয়নকে বলে লাহোম, তাকে ইঙ্গিত করবার জন্য আর কোনো কথার দরকার হয় না, তেমনি প্রাচীনকালে বুদ্ধের নাম লেখার পরিবর্তে বজ্র বললেই চলে যেত। এ বিষয়ে আরো অনেক গভীর কথা আছে যা এখনই তোমাকে বলতে পারছি না, কিন্তু তুমি নিশ্চয়ই নানা সময়ের কথা স্মরণ করতে পারবে যখন স্বামীজি নিজের সম্বন্ধে বজ্র কথাটি বারবার ব্যবহার করেছিলেন। বজ্র প্রতীক সম্বন্ধে নিবেদিতার তীব্র আকর্ষণ ও আবেগের কারণ এই চিঠি থেকে স্পষ্ট। বজ্র নিবেদিতাকে পুরাণের দধিচি মুনির, একদম স্বামীজি এ যুগের বুদ্ধ, বজ্র পুরাণের দধিচি মুনির আত্মত্যাগের কথা নিবেদিতাকে স্মরণ করিয়ে দিয়েছে বারবার। তার কাছে বুদ্ধ আর বিবেকানন্দের সমার্থক ছিল বজ্র। এ কারণেই নিবেদিতা বুদ্ধ গয়ায় গিয়ে বুদ্ধের বজ্র প্রতীক দেখে সেটিকেই জাতীয় প্রতীক করার সিদ্ধান্ত নেন। তার পরিকল্পিত ভারতের জাতীয় পতাকায় তিনি ছাত্রীদের নিয়ে লাল কাপড়ের ওপর সোনালী সুতোয় বজ্রচিহ্ন এমব্রয়ডারি করিয়েছিলেন। তিনি চেয়েছিলেন বুদ্ধ ও বিবেকানন্দের ভাবে ত্যাগের আদর্শে স্পন্দিত হোক সমগ্র ভারতবর্ষ। দধিচির গল্প আমরা সবাই জানি যে তিনি তার হাড় দান করেছিলেন যাতে এই বজ্র অস্ত্রটি তৈরি হবে, যে হাড়ের অস্থির দ্বারা। তো আমরা দেখতে পাই স্বামীজি তার নিজের এই যে অখণ্ডের ঘর হতে স্বামীজির আগমন, এই অখণ্ডের ঘর কথাটিও আমাদের সম্যক ধারণায় আসে না। যে আমাদের গুরুদেব এই প্রসঙ্গে বারবার বলতেন, নারায়ণ তার কথা দেওয়া আছে, তাকে আসতেই হবে, যুগে যুগে তাকে অবতার রূপে অবতীর্ণ হতে হবে এই পৃথিবীতে। কিন্তু শিব মূর্ত মহেশ্বর স্বামী বিবেকানন্দ অখণ্ডের ঘর হতে তার ধ্যান ভাঙিয়ে তাকে এই ধরনীতে নামিয়ে নিয়ে আসা কিন্তু সহজসাধ্য ব্যাপার নয়। তাই এবারে আমরা তাই ভাবতেও পারি না যে আমরা কতখানি সৌভাগ্যশালী। ঠাকুর মা এবং স্বামীজির যে আলোকচ্ছটা এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, আমরা কিন্তু সেই প্রদীপের খুব কাছেই রয়েছি। এখনো আমরা সেই এতটা দূরে চলে যাইনি যে সেই দীপ্ত আলো ক্ষীণ হয়ে আসবার সময় হয়েছে। এখন এই আলোক প্রভা ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। এবারে আমরা চলে আসি রবীন্দ্রনাথের কাছে আমরা বুদ্ধদেব এবং বৌদ্ধ সংস্কৃতির প্রসঙ্গে যে আলোচনাটি শুনবো, সেই আলোচনাটি আমরা আগামী সপ্তাহের সোমবার শুনবো। সকলে সঙ্গে থাকবেন। আর আজকে আমরা নিবোধত পত্রিকা থেকে প্রব্রাজিকা বিদ্যাত্ম প্রাণা মাতাজির যে নিবন্ধটি, সেইখান থেকে শুনি। নিবন্ধতে প্রথমেই যেভাবে মাতাজি আমাদের বলছেন,
আবার আমাদের ফিরে যেতে হবে কাশীপুর উদ্যানবাটিতে। কাশীপুর কিন্তু যে সে স্থান নয়, কাশীপুর তার অন্তর্লীলার স্থান। এবং এই যে দেহ স্থূল আবরণটি এখানে তিনি ছেড়ে দিলেন, কিন্তু সেখানে প্রতি পরমাণুতে তার দিব্য প্রেম আজও খরিত হচ্ছে। সেখানে যাওয়া মাত্র যে কোনো মানুষের অনুভবে আসে। আমরা আবার ফিরে আসব কাশীপুর উদ্যানবাটিতে। শ্রী রামকৃষ্ণ দেবের মহাসমাধির দিন, দুপুরবেলা। বহুদিন রোগে ভুগে তার গলার স্বর অত্যন্ত ক্ষীণ। আমরা আজকে যখন কথামৃত শুনছিলাম, সেখানেও আমরা কাশীপুর উদ্যানবাটিতে এই বুদ্ধদেবের প্রসঙ্গে ঠাকুর, স্বামীজি, মাস্টার, শশী, অভেদানন্দজি, কালী, এদের যে আলোচনা হচ্ছিল, লাটু মহারাজ, তখন ছোট লাটু, তাদের যে কথোপকথন সেগুলি আমরা শুনছিলাম। এবার আমরা সেই মহাসমাধির দিনে, অগাস্ট মাস এসেছি। বহুদিন রোগে ভুগে তার গলার স্বর অত্যন্ত ক্ষীণ, বিছানায় উঠে বসার সামর্থ্যও আর নেই। কিন্তু সবকিছু উপেক্ষা করে ঠাকুর পুরো 2 ঘন্টা যোগ সম্বন্ধে উপদেশ দিলেন 100 মাইল দূর থেকে আসা এক জিজ্ঞাসু ব্যক্তিকে। সেই ব্যক্তি পরম তৃপ্তি ও আনন্দ নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বেশি কিছু না, আমরা এখন জানি ঠাকুরের গলার ক্ষতরোগ, ক্যান্সার। তা আমরা একটু হলেও অনুভব করতে পাচ্ছি যে সেই 2 ঘন্টা ঠাকুরের গলা দিয়ে খাবার বেরিয়ে আসতো নাক মুখ দিয়ে। ঠাকুর 2 ঘন্টা সেই জিজ্ঞাসু ব্যক্তিকে যোগ সম্বন্ধে উপদেশ দিলেন। এর কিছুক্ষণ পরেই ঠাকুরের শারীরিক অবস্থার খুব অবনতি হলো। সেবক শশী ছুটলেন ডাক্তার ডাকতে। প্রধান শিষ্য নরেন্দ্রনাথের চোখের সামনে ভেসে উঠল আর এক মহাপুরুষের জীবনের অন্তিম সময়ের ছবি। কুশীনগরের এক শালবনে ভগবান বুদ্ধ ডান পাশ ফিরে শুয়ে আছেন, মহানির্বাণের প্রতীক্ষায়। হঠাৎ একজন ছুটে এলো তার কাছে, সে উপদেশ চায়। শিষ্যরা সেই লোকটিকে সরিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়লেন, আচার্যের শান্তি যেন বিঘ্নিত না হয়। কিন্তু বুদ্ধ তাদের কথাবার্তা শুনতে পেলেন, বললেন, না না, ওকে আসতে দাও, তথাগত সদা প্রস্তুত। তারপর কনুইয়ের উপর ভর দিয়ে উঠে তাকে উপদেশ দিলেন। এমন ঘটনা ঘটল পরপর 4 বার। তারপর বুদ্ধ প্রস্তুত হলেন নির্বাণের জন্য। হ্যাঁ, এবার তিনি মুক্ত। বুদ্ধদেবের মহাপরিনির্বাণের এই পর্বটি যেন আবার অভিনীত হলো প্রায় 2500 বছর পরে কাশীপুর উদ্যানবাটিতে। আমাদের নিশ্চয়ই শুনতে শুনতে সারা গায়ে কাঁটা দিয়ে উঠছে। প্রায় 2500 বছর পরে সেই পর্বটি, যা সেই কালের প্রেক্ষাপটে ঘটে গিয়েছিল, আবারও সেটি অভিনীত হলো। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ ভগবান বুদ্ধের অসাধারণ ত্যাগ ও স্বার্থশূন্যতার প্রসঙ্গে ঠাকুরের জীবনের শেষ দিনের এই ঘটনাটি বলেছিলেন নিবেদিতা ও অন্যান্য অন্তরঙ্গ শিষ্যদের কাছে। স্বামীজির কাছে বুদ্ধ ছিলেন জগতের ইতিহাসের মহত্তম চরিত্র, কর্মযোগের আদর্শ মূর্ত বিগ্রহ। বুদ্ধ ব্যতীত জগতের অন্যান্য মহাপুরুষগণ সকলেই বাহ্য প্রেরণার বশে নিঃস্বার্থ কর্মে প্রবৃত্ত হয়েছেন। মহাপুরুষগণের মধ্যে একমাত্র বুদ্ধই বলিয়াছেন, আমি ঈশ্বর সম্বন্ধে তোমাদের ভিন্ন ভিন্ন মত শুনিতে চাই না। স্বামীজি বলছেন, আত্মা সম্বন্ধে সূক্ষ্ম সূক্ষ্ম মতবাদ বিচার করেই বা কি হবে? ভালো হও এবং ভালো কাজ করো, ইহাই তোমাদের মুক্তি দিবে, এবং সত্য যাহাই হোক না সেই সত্যে লইয়া যাইবে। ঠাকুর আমাদের ঠিক এই কথাটি বলছেন যে তিনি আছেন কি নেই সে তিনিই বলে দেবেন। তোমার এত খপরে কাজ কি? তুমি যতটুকু পেয়েছো ততটুকুই করো। সাধারণ মানুষের কাছে এর চেয়ে সরল উপদেশ আর কি হতে পারে? শিবজ্ঞানে জীব সেবা, এই সেই কর্মের আদর্শ স্বামীজি ঠাকুরের কথাটি ধরে জগতের কাছে আবার শোনালেন। বুদ্ধদেবের বাণী যেমন বহু বছর আগে বিশ্বকে শান্তির পথ দেখিয়েছিল,
তেমনি আরো একবার ঠাকুরকে কেন্দ্র করে মহত্তম ভাবসমূহ জগৎময় ছড়িয়ে পড়বে। জগতের সূচনা হলো সত্য যুগের। স্বামীজি প্রজ্ঞা দৃষ্টিতে এই সত্যটি ধরা পড়েছিল। জীবনের শেষ কয়েক বছরে সেই ভাবী সত্য যুগের আভাস তিনি পেয়েছিলেন। Within 10 years of his passing away, this power has encircled the globes. তার মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থে ভগিনী নিবেদিতা বুদ্ধের প্রতি স্বামীজির অগাধ ভক্তি শ্রদ্ধার কারণ নির্দেশ করে লিখেছেন, স্বামীজির প্রত্যক্ষ দৃষ্ট গুরুদেবের জীবনের সঙ্গে 2500 বছর আগেকার এই সর্বজন স্বীকৃত ইতিহাসের অনেক বিষয়ে ঐক্য দেখা যায়। ভগবান বুদ্ধের জীবনে তিনি দেখতে পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে। শ্রীরামকৃষ্ণের জীবনে তিনি দেখেছিলেন ভগবান বুদ্ধকে। নিবেদিতা ঠাকুরকে স্থূল শরীরে প্রত্যক্ষ করেননি, কিন্তু বুদ্ধ জীবনের মহত্তম আদর্শকে প্রকাশিত হতে দেখেছিলেন নিজের গুরু স্বামী বিবেকানন্দের জীবনে। বিবেকানন্দের কাছে বুদ্ধ কোনো ব্যক্তি বিশেষের নাম নয়, অবস্থা বিশেষের নাম, এবং যে কেউ সেই অবস্থায় পৌঁছতে পারে। ঠাকুর তার অনুপম সরল ভাষায় যেমন কথামৃতে বললেন যে বুদ্ধ সেই বোধ স্বরূপকে চিন্তা করতে করতে বোধ স্বরূপ হয়ে যাওয়া, সেই তো বুদ্ধ। বিবেকানন্দ এবং তার মানস কন্যা নিবেদিতা দুজনের জীবনেই প্রথম থেকে শেষ পর্যন্ত বুদ্ধদেবের অপরিসীম প্রভাব। বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ, তখন তিনি নিজের ঘরে বুদ্ধের সাক্ষাৎ দর্শন লাভ করেছিলেন। সে কথা আমরা একটু আগেই শুনেছি। আবারও মাতাজি তার নিবন্ধে লিখছেন, সন্ন্যাস জীবনের শুরুতে বৌদ্ধ ধর্মের প্রতি আকর্ষণ অনুভব করেন এবং বুদ্ধ গয়ায় গিয়ে ভাবাবিষ্ট হয়ে পড়েন, এবং জীবনের শেষ তীর্থযাত্রা স্বামীজির হচ্ছে সারনাথে। তারপর আমরা মাতাজির এই এত বড় নিবন্ধটি তো আমরা পুরোটা শুনতে পারবো না, আবার এই জায়গাটি শুনি। নিবেদিতা মার্গারেট গুরু নির্দিষ্ট ব্রতে নিজেকে উৎসর্গ করবার সিদ্ধান্ত নিলেন। স্বদেশ স্বজন ছেড়ে পাড়ি দিলেন বুদ্ধের দেশ ভারতবর্ষে। ভারতে পৌঁছানোর কয়েক মাস পরে স্বামীজি নিবেদিতা ও তার আরো 2 পাশ্চাত্য শিষ্যা মিস ম্যাকলাউড ও মিসেস সারা বুল এবং অন্যান্যদের সঙ্গে গেলেন তীর্থযাত্রায়। উদ্দেশ্য ভারতাত্মার শাশ্বত রূপের সঙ্গে পাশ্চাত্য বাসিনীদের, বিশেষ করে নিবেদিতার পরিচয় করিয়ে দেওয়া। এই সময় একদিন আলমোড়ায় কথা প্রসঙ্গে বুদ্ধের কথা উঠলে স্বামীজির মুখ দিব্য ভাবে পরিপূর্ণ হয়ে উঠল। আবেগ মথিত কণ্ঠে তিনি বললেন, আমি বুদ্ধের দাসানুদাস গণের দাস। স্বামীজি বলছেন, আমি বুদ্ধের দাসানুদাস গণের দাস। তার মতো কেউ কখনো জন্মেছেন? স্বয়ং ভগবান হয়েও তিনি নিজের জন্য একটি কাজও করেননি। আর কি হৃদয়! সমস্ত জগৎটাকে তিনি কোলে টেনে নিয়েছেন। এত দয়া যে রাজপুত্র এবং সন্ন্যাসী হয়েও একটি ছাগ শিশুকে বাঁচানোর জন্য প্রাণ দিতে উদ্যত। এত প্রেম যে এক বাঘিনীর ক্ষুধা নিবৃত্তির জন্য নিজের শরীর পর্যন্ত দান করেছিলেন, এবং আশ্রয়দাতা এক চণ্ডালের জন্য আত্মবলি দিয়ে তাকে আশীর্বাদ করেছিলেন। একই সঙ্গে মহৎ আর ননির মতো কোমল হৃদয় বুদ্ধ নিবেদিতার মনে গভীরভাবে ছাপ ফেলেছিলেন। পরবর্তীকালে নিবেদিতা বুদ্ধ ও যশোধরা প্রবন্ধে লিখছেন, বিশ্বের জন্য নিজেকে বলি দেওয়া খুব ভালো কাজ হতে পারে, কিন্তু তার কি অধিকার যে তিনি নিজ স্ত্রী পুত্রকেও বলি দেন? বিশ্বের জন্য এই জিজ্ঞাসা অনেকের মনেই আসবে যে বিশ্বের জন্য নিজেকে বলি দেওয়া খুব ভালো কাজ হতে পারে, কিন্তু তার কি অধিকার যে তিনি নিজ স্ত্রী পুত্রকেও বলি দেন? এবং স্বাভাবিকভাবে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ইতিহাস বইয়ের পাতায়
সম্ভবত ওটি অজন্তারই গুহাচিত্রের একটি ছবি ছিল। পালঙ্কে যশোধরা তার শিশুপুত্র রাহুলকে নিয়ে ঘুমন্ত, আর বুদ্ধদেব তিনি তখন অমিতাভ গৌতম তিনি সেই ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, তিনি গৃহত্যাগ করছেন। সেই ছবিটি দেখে তখন ঠিক এই রকমই যন্ত্রণা হতো, এই রকমই দুঃখ হতো যে তিনি তাহলে কেন বিবাহ করলেন, কেন সন্তান হলো। এবারে সেই পরিবারে সেই স্ত্রী এবং শিশুপুত্রটি তারা কি দোষ করেছিল, তারা কেন এর এইভাবে কষ্ট সহ্য করবে। এইখানে নিবেদিতা লিখছেন, তখন তার মনে হলো যে তিনি যে আত্মোৎসর্গ করতে যাচ্ছেন তাতে স্ত্রী যশোধরারও ভাগ আছে। অর্থাৎ পতির পুণ্যে সতীর পুণ্য। এখানে শুধু পতি বা পত্নী নয়, এখানে আমরা যখনই একটা বৃহৎ স্বার্থত্যাগ বা আত্মত্যাগ করি তখন তার আলোকে এবং প্রভায় শুধুমাত্র আমার পাশের ব্যক্তিটি নয়, আমাদের আশেপাশে আরো অনেকজন ব্যক্তি আলোকিত হন। কিন্তু আমরা যেহেতু মায়ায় বদ্ধ, আমরা সেই জন্য আমার সঙ্গে সংযুক্ত ওই একজন দুজনের কথাই চিন্তা করি, বৃহৎ চিন্তা আমাদের বোধে আসে না। যশোধরার বিহনে গৌতমের যে দুঃখ হবে তার ফলেই তিনি স্বামীর তপস্যার ও জ্ঞানের অর্ধেক ভাগ পাবেন, একথা নিবেদিতা লিখছেন। নিবেদিতাকে দীক্ষাদানের ঠিক 1 বছর পরে অর্থাৎ 1899-এর 25শে মার্চ স্বামীজি তাকে নৈষ্ঠিক ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করলেন। গত বছরের মতো এই দিনও পুজোর শুরুতে এবং শেষে তিনি বুদ্ধ প্রসঙ্গ করলেন। মিস ম্যাকলাউডকে লেখা নিবেদিতার চিঠিতে সেই দিনটির বর্ণনা রয়েছে। সকাল 8টায় মঠে পৌঁছাই, তারপর মন্দিরে যাই। পূজার পুষ্পাদি না আসা পর্যন্ত আমরা মেঝেয় বসে রইলাম। রাজা, নিবেদিতা স্বামীজিকে রাজা বলে সম্বোধন করেছেন। রাজা বুদ্ধের কথা বলতে লাগলেন, জাতক কাহিনীর তাৎপর্যের কথা, অপরের জন্য 500 বার জীবন দান করলে বুদ্ধত্ব লাভ করা যায়, এইসব কথা তিনি বলছিলেন। ঠিক সেই সময়ের পক্ষে চমৎকার একটি ভাব ব্যঞ্জনা নয় কি? পূজা শেষ হলে পূজাবেদী পুষ্পসজ্জিত করার পরে তিনি বললেন, এবার কিছু ফুল আমার বুদ্ধকে দাও। লক্ষণীয়, স্বামীজি শিষ্যাকে পরপর 2 বছরই তার জীবনের এই বিশেষ দিনে তাকে অপরের জন্য জীবন দান করতে উদ্বুদ্ধ করেছেন। বৌদ্ধ ধর্মের অসংখ্য জাতক কাহিনীর একটি তাৎপর্য অপরের জন্য জীবন দান, যে আদর্শ নিবেদিতা তার জীবনে রূপায়িত করেছেন। তাই তিনি অনায়াসে বলতে পেরেছেন, নিঃস্বার্থ মানুষই বজ্র। নিবেদিতার মননে স্বামীজি প্রতিভাত হয়েছিলেন বুদ্ধ অবস্থার জীবন্ত বিগ্রহ রূপে। বিভিন্ন ঘটনা প্রসঙ্গে এবং চিঠিপত্রে আমরা সেই সব কথাগুলি জানতে পারি। একটু আগেই আমরা সেই ব্রোঞ্জের মূর্তির কথাটি শুনেছি, সেই কথাই এখানে আবারও মাতাজি আমাদের বলছেন। এরপরে আমরা চলে আসি বৌদ্ধ যুগের যে গৌরবময় ইতিহাস, সেইটি সঠিকভাবে জানবার ইচ্ছা এবং চেষ্টা নিবেদিতা সারা জীবন করে গেছেন। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন অতীতের গর্ভেই ভবিষ্যতের ভারত জন্ম নেবে। প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার অপূর্ব সংমিশ্রণে গড়ে উঠবে ভবিষ্যৎ ভারত। তাই দেখা যায় বৌদ্ধ যুগের শিল্প, ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি সমস্ত বিষয়ে তিনি গবেষণা করেছেন এবং যেখানেই ভারতকে তার প্রাপ্য সম্মান থেকে কেউ বঞ্চিত করেছে সেখানেই তিনি তীব্র ভাষায় তার প্রতিবাদ করেছেন। এ প্রসঙ্গে প্রথমেই উল্লেখ করা যায় রাজগীরের কথা, যা বুদ্ধের সময় রাজা বিম্বিসারের রাজধানী ছিল। নিবেদিতা নিজে রাজগীরে গিয়ে একজন ইতিহাস গবেষকের মতো সেখানকার বিভিন্ন জায়গার সঙ্গে প্রাচীন পুঁথিতে লেখা জায়গাগুলির বিবরণ মিলিয়ে দেখেছিলেন।
তিনি তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে এমন কিছু জায়গা আবিষ্কার করেছিলেন যেগুলি বুদ্ধদেবের সময় থেকে তখনও পর্যন্ত প্রায় অপরিবর্তিত অবস্থায় থেকে গিয়েছিল। রাজগিরে থাকার সময় এই নতুন আবিষ্কারের কথা তিনি লিখেছিলেন। রাজগির অ্যান্ড অ্যানশিয়েন্ট ব্যাবিলন প্রবন্ধটির নাম। সেখানে তিনি লিখছেন, এখানে আমাদের জন্য অপেক্ষা করছে এক আবিষ্কারের জগৎ। নগরীর মধ্যে এই পথটির মাঝখানে পর্বতের সামনে এক বিরাট গুহা চোখে পড়ে। গুহাটির বাইরের দিক লতা গুল্মে অর্ধেক ঢেকে গেছে। 404 খ্রিস্টাব্দে ফাহিয়েন নগরের মাঝখানে যে স্তূপ এবং রাজপ্রাসাদের পূর্ব দিকে যে কুয়োর বর্ণনা করেছিলেন, সেই গুহার মুখে দাঁড়িয়ে আজও আমরা তা দেখতে পাচ্ছি। সুতরাং এই গুহাটি ছিল প্রাচীন রাজগৃহের মুখ্য ধর্ম মন্দির। এখানে নিশ্চয়ই বুদ্ধ বিশ্রাম গ্রহণ করতেন, ধ্যান করতেন অথবা ধর্ম শিক্ষা দিতেন। অর্থাৎ তিনি বুদ্ধদেবের যে স্পন্দন, সেই স্পন্দনকে অনুভব করবার জন্য একেবারে সেই ইতিহাস গবেষকদের মতন তন্ন তন্ন করে সেই রাজগীর বা রাজগৃহের প্রতিটি জায়গা পর্যবেক্ষণ করেছিলেন। তবে একটি কথা আমরা জানি যে বহু নালন্দায় যে সংরক্ষণ করা বহু পুঁথি পুড়িয়ে ফেলা হয়েছিল এবং সেই পুঁথি পুড়তে বহু বহু দিন সময় লেগেছিল। তারপরে আমরা মোটামুটি আজকে আমরা শেষ প্রসঙ্গে চলে এসেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এরপরে নিবেদিতার যে শিল্প ইত্যাদি প্রসঙ্গে তার যে আকর্ষণ এবং গবেষণা, সেই বিষয়েও মাতাজি অনেক কথা আমাদের বলেছেন। সেই কথাগুলি আমরা আমাদের শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে অন্য কোনো একদিন শুনবো। তবে আজকে আমরা মোটামুটি আমাদের শেষ পর্যায়ের প্রসঙ্গে চলে আসি। ভগবান বুদ্ধকে অনুসরণ করার আদর্শ নিবেদিতা গুরুর থেকেই লাভ করেছিলেন। সেই আদর্শে জগতের জন্য নিজের জীবনকে আহুতি দেওয়ার ব্রত তিনি গ্রহণ করেছিলেন, আর তার পরিপূর্ণতার জন্যই এভাবে সারা জীবন চেষ্টা করে গেছেন। তার অন্তর্লোকে যেমন বুদ্ধের এক বিশেষ স্থান ছিল, তেমনি তার সুবিশাল কর্মকাণ্ডের মধ্যেও ছিল বুদ্ধ সম্পর্কিত সবকিছুকে ঠিক মতো রক্ষণাবেক্ষণ করে সেই গৌরবময় অতীতকে আরো একবার ফিরিয়ে আনার অক্লান্ত প্রচেষ্টা। আমরা অতীতকে ভুলে যাই, অতীতের গৌরবকে ভুলে যাই। আজকে কাশীপুর উদ্যানবাটি সেও কিন্তু বিদেশিদের দখলে চলে যাচ্ছিল, কিন্তু আজকে আমাদের পরম সৌভাগ্য যে কাশীপুর উদ্যানবাটি মঠ মিশন গ্রহণ করতে সক্ষম হয়েছে। তো এখানেও আমরা তাই দেখছি, আমরা এই যে আত্মবিস্মৃত জাতি হিসেবে সকলের কাছে পরিচিত হই, সেখানেই নিবেদিতার এই কথাটি যে তিনি এই অতীত গৌরবকে কতখানি গুরুত্ব দিয়েছেন, যে বলছেন অতীত গৌরবের গর্ভেই ভবিষ্যতের ভারতের জন্ম হবে। একটি ছোট্ট ঘটনার উল্লেখ করছেন নিবেদিতা। সেই প্রসঙ্গে মাতাজি লিখছেন, বুদ্ধগয়ায় গিয়ে নিবেদিতা যে পল্লীতে সুজাতা বাস করতেন সেখানে যান। স্থানটিতে সুজাতার গৃহের চিহ্ন মাত্র ছিল না, তবুও নিবেদিতা আনন্দে অধীর হয়ে উঠলেন। সেখানকার একখণ্ড মাটি তুলে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বললেন, সমগ্র স্থানটি ভারী পবিত্র, কারণ সুজাতাই ছিলেন আদর্শ গৃহিণী। তিনি যথাসময়ে বুদ্ধকে আহার্য দিয়েছিলেন। নিবেদিতার ধ্যানলোকে বুদ্ধ কিভাবে প্রতিভাত হয়েছিলেন তা প্রকাশিত হয়েছে এই কথাটির মধ্যে দিয়ে। এই যে আমরা ঠাকুরের কথায়, ঠাকুরের ভাবে দেখি যে গৃহস্থাশ্রম এবং সন্ন্যাস আশ্রম দুটি অঙ্গাঙ্গি জড়িত, দুটি ওতপ্রোতভাবে জড়িত। কারণ উপযুক্ত গৃহস্থাশ্রম না হলে কখনোই উপযুক্ত সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার মতো মানুষের জন্ম হবে না। তাই এখানেও নিবেদিতা সেই কথাই বলছেন। তারপর
নিবেদিতার সারা বুলকে লেখা একটি চিঠির অংশ শুনে আমরা আজকের প্রসঙ্গ শেষ করি। আমার ডেস্কের ওপর ছোট্ট বুদ্ধ মূর্তিটি দেখছি আর ভাবছি কি প্রশান্তভাবে সমাসীন, শুধু তিনি, চিন্তার মহাদেশে অভিযাত্রী। কি অপূর্ব ভাষা! আমার ডেস্কের ওপর ছোট্ট বুদ্ধ মূর্তিটি দেখছি আর ভাবছি কি প্রশান্তভাবে সমাসীন, শুধু তিনি, চিন্তার মহাদেশে অভিযাত্রী, চিরযাত্রী, ঊর্ধ্বে, আরো ঊর্ধ্বে, নিঃসঙ্গ, আবেগের স্নায়ু কেন্দ্রে স্থাপিত তার হাত, কিন্তু কোনো কাঁপন নেই তাতে। যে সমুদ্রে নাবিক তিনি, সেখানে দুর্বলতার তরঙ্গ দোলা তাকে বিচলিত করে না। তিনি একাকী, অনন্তে। 1904-এর 13ই নভেম্বর কলকাতা থেকে মিস ম্যাকলাউডকে লিখছেন, শ্রী শ্রীমা সারদা দেবীর সঙ্গে নিবেদিতার একদিনের কথোপকথনের বিবরণ চিঠিতে লিখছেন। শ্রী মাকে বললাম, তুমি এখনো তার গন্ডার কন্যা রয়ে গেছ। তারপর এই প্রসঙ্গে বুদ্ধের সুমহৎ উক্তিও শোনালাম। সুমহৎ সেই উক্তিটি হলো ধর্মপদের একটি পদ, যা স্বামীজি প্রায়ই ভাবের সঙ্গে আবৃত্তি করতেন। পথহীন পথে অগ্রসর হও। রবি ঠাকুরের গানের সেই কথাটিও মনে পড়ে যাচ্ছে, পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়। অর্থাৎ এই চলার বেগেই আমাদের পথ তৈরি হবে। রবীন্দ্রনাথের এমন একটি গানেও এই কথাটি, এই ভাবটি আছে, চলার বেগে পায়ের তলায় পথ জেগে উঠছে। এখানেও আমরা তাই দেখছি স্বামীজি যে আবৃত্তি করতেন ধর্মপদের একটি পদ, পথহীন পথে অগ্রসর হও, নির্ভয়ে বিনা ভ্রুক্ষেপে একাকী বিচরণ করো গন্ডারের মতো। শব্দে ভীত নয় সিংহ, জালে বদ্ধ নয় বায়ু, জলে লিপ্ত নয় পদ্মপত্র, নিঃসঙ্গ এদেরই মতো বিচরণ করো গন্ডারের মতো। স্বামীজি মার্গারেটের মধ্যে দেখেছিলেন এক সিংহিনীকে। ভারতে সে নানা প্রতিকূলতা, সর্বোপরি যাদেরকে ভালোবেসে নিজেকে নিঃশেষ করে দিয়েছিলেন, তাদের দেওয়া আঘাতে ক্ষতবিক্ষত নিবেদিতাকে এই নিঃসঙ্গ একাকী গন্ডারের সঙ্গে তুলনা করলে ভুল হবে না। নির্ভয়ে বিনা ভ্রুক্ষেপে সমস্ত প্রতিকূলতাকে জয় করে তিনি পেরেছিলেন নিজের জীবনে জাতক কাহিনীকে সত্য করে তুলতে, হয়ে উঠতে বজ্র। আজকে আমরা তাহলে এখানেই শেষ করলাম প্রসঙ্গটি আমরা শুনলাম মাতাজি প্রব্রাজিকা বিদ্যাত্ম প্রাণা, ভগিনী নিবেদিতার জীবনে বুদ্ধ, এখান থেকে। তাহলে মোটামুটি আমরা আজকে বুদ্ধদেবকে নিয়ে যেটুকু অংশ শুনলাম, তার মধ্যে রবীন্দ্রনাথের প্রসঙ্গ এক লাইন আমরা শুনলাম বটে, কিন্তু এই প্রসঙ্গে আমাদের অনেকটা শোনা বাকি রয়ে গেল। সেটি আমরা শুনবো আগামী সোমবার, এবং সামনেই 25শে বৈশাখ। 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন বলে নয়, রবীন্দ্রনাথ আমাদের জীবনে প্রতি মুহূর্তে ভাষা দিচ্ছেন। প্রতি মুহূর্তে তার গান, তার ভাব, তার ভাষা আমাদের উদ্বুদ্ধ করছে। তাই আমরা আগামী সপ্তাহে রবীন্দ্রনাথের আলোকে, রবির আলোকে দেখব ঠাকুরকে, স্বামীজিকে, নিবেদিতাকে এবং আমাদের নিজেদেরকেও। জয় রামকৃষ্ণ, জয় রাম।